আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো, আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে মুরগির মাংস বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদে পকোড়া বানিয়ে দেখাবো। আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। হাফ কাপ মুরগির মাংস রেখেছি একদমই ছোট টুকরো করে। 1 টিস্পুন কালো মরিচ গুঁড়ো করে দিচ্ছি, তবে হালকা দানা অংশ আছে। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 পিঞ্চ সামান্য একটু ফুড কালার, তবে এটা অপশনাল। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন একত্রে বাটা, 1 টিস্পুন সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। সয়া সস আর টমেটো কেচাপটা কিন্তু এই পকোড়ার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম, 1 কাপ বাঁধাকপি কুচিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে বেশ চেপে চেপে কিন্তু কপিটা মাখতে হবে, যাতে কপিটা মাংসের সাথে একদমই মিশে যায়। কপি যেন কোনোভাবেই শক্ত হয়ে থাকে না, সেই জন্যই হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে আমি মাখিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে মাখিয়ে নেওয়ার পরেই 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করছি, তবে 1 চামচের থেকেও কিন্তু একটু বেশি করেই আমি নিয়েছি। 2 টেবিল স্পুন বেসন আবারও ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। কপি আর পেঁয়াজের কারণে কিন্তু একটুও এক্সট্রা পানি এখানে অ্যাড করতে লাগবে না। ভালো মতো মাখানো হয়ে গেলে এই টাইমে আমি দিলাম 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, তবে এটা দেখতে একদমই সুজির মতো, মানে দানা অংশ রেখেছি। একটু নুনও দিলাম। সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, গরম হতে দিলাম। তারই মাঝে চালের গুঁড়ো আবারও মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়োর বদলে তোমরা সুজিও অ্যাড করতে পারো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি বল আকারে শেপ করে আমি তেলের মধ্যে 4টে ফার্স্টে ছেড়ে দিলাম, তারপরেই লঙ্কা অ্যাড করলাম। বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কা দেওয়ার আগে এইভাবে তাদের জন্য ভেজে তুলে নিয়ে লঙ্কা অ্যাড করতে পারো। ঠিক লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। লঙ্কা মাখানো পকোড়ার যে মিক্সটা ছিল সেটা থেকে এইভাবে শেপ দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো আকারে শেপ দিতে পারো। ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু একদম দোকানের মতোই রং আসবে, তবে চাইলেই অ্যাভয়েড করতে পারো। হালকা আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু সফট বা জুসি হবে না। বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাতে করে সমানভাবে ভাজা হবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, তাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।